ও যুবক ভাই, তোমাদের হাতে পায়ে ধরে বলে যাই, কশ্চিনকালেও তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করিও না। কশ্চিনকালেও তুমি তোমার মা বাবার সাথে অভদ্র আচরণ করিও না। কারণ তোমার মা তোমার বাবা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে। তুমি একটু চিন্তা করে দেখো, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভের ভিতরে ধারণ করেছে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে তারপর তোমার মা তোমাকে দুনিয়াতে প্রসব করেছে। তারপর তোমার মা তোমাকে এই দুনিয়াতে তোমাকে লালন পালন করাইছে, তোমাকে দুধ পান করাইছে। আর ওই যে তোমার বাবা, ওই তোমার বাবা তোমার জন্য মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার ইমানদার, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবা। তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। যে আচরণ করলে তোমার মা তোমার বাবা তোমার প্রতি খুশি হয়ে যাইবে, এমন তুমি আচরণ করবা। রহমতের নবী হাদিসের ভিতরে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পিতা মাতাই তোমার জান্নাত, পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম। ও যুবক ভাই, আমরা যদি দুনিয়াতে জান্নাত কামাই করতে চাই, আমরা যদি এই দুনিয়ার জিন্দগিতে জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমাদের একটা মাধ্যম নবীজি বলে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবা। তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, মা বাবার খেদমত করবা, মা বাবার দেখাশোনা করবা, মা বাবার খোঁজ খবর নিবা। যদি মা বাবাকে সন্তুষ্ট করতে পারো, আসমানের মালিক জমিনের মালিক তোমাকে আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি সন্তানেরা মা বাবার খেদমত না করে, মা বাবার সেবা না করে, মা বাবার খোঁজখবর না নেয়, মা বাবার সাথে খারাপ আচরণ করে, নবীজি হাদিসের ভিতরে বলেন ওয়াসাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তান যদি খেদমত না করে, তাহলে ওই সন্তানের প্রতি মা বাবা নারাজ হয়ে যায়। মা বাবা যদি নারাজ হয়ে যায়, নবীজি হাদিসের ভিতরে বলেন আসমানের মালিক জমিনের মালিক তিনিও তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আর আল্লাহ যদি আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্যই মা বাবার সাথে ভালো আচরণ করা দরকার আছে না নাই? মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? মা বাবার খোঁজ খবর দেওয়া দরকার আছে না নাই? হাদিসের ভিতরে রহমতের নবী সুন্দর একটা ঘটনার কথা উল্লেখ করেছেন। আপনারা সকলেই জানেন আল্লাহর একজন বড় পয়গম্বর ছিলেন মুসা কালিমুল্লাহ। নামটা সবাই শুনেছেন কিনা? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহ তাআলাকে বলতেছে, ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, দুনিয়াতে তো আমার অনেক সাথী ছিল, দুনিয়াতে তো আমার অনেক বন্ধু বান্ধব ছিল, আমাদেরও আছে না নাই? মুসা কালিমুল্লাহ বলতেছে, ওগো আল্লাহ, দুনিয়াতে আমার অনেক সাথী আছে, দুনিয়াতে আমার অনেক বন্ধু বান্ধব আছে। আমি যখন দুনিয়া থেকে চলে যাইব, আমি যখন দুনিয়া থেকে মারা যাইব, তখন জান্নাতে কে আমার সাথী হইবে, জান্নাতে কে আমার সঙ্গী হইবে? তখন আল্লাহ তাআলা জানায়া দেন, হে মুসা কালিমুল্লাহ, তোমার জান্নাতে একজন সঙ্গী হবে, একজন কসাই। জোরে কোন সুবহানাল্লাহ। একজন কসাই তোমার জান্নাতে সাথী হবে। যে কসাই গোশত বিক্রি করে, আপনাদের বুকরাতে গোশত বিক্রি করে, এরকম কসাই আছে না নাই? মুসা কালিমুল্লাহকে আল্লাহ জানায় দেন, হে আল্লাহর পয়গম্বর,
তোমার জান্নাতে একজন সঙ্গী হবে, একজন কসাই, একজন গোশত বিক্রেতা। তখন মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলাকে বলে, ওগো রব্বুল আলামিন, দুনিয়াতে তো আমার সঙ্গী হওয়ার কথা ছিল একজন নবী কিংবা একজন নেককার বান্দা আমার সাথে হওয়ার কথা ছিল, কিন্তু আমার সঙ্গী একজন নবী না হইয়া, একজন নেককার বান্দা না হইয়া একজন নিম্ন শ্রেণীর ব্যক্তি, একজন গোশত বিক্রেতা, ওই আল্লাহর বান্দা সে আমার জান্নাতের সঙ্গী হইবে। তখন আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে জানিয়ে দেন, হে মুসা কালিমুল্লাহ, হ্যাঁ জান্নাতে তোমার সঙ্গী হবে একজন কসাই, একজন গোশত বিক্রেতা। কোন নবী তোমার সঙ্গী হবে না, কোন নেককার ব্যক্তিও তোমার সঙ্গী হইবে না। তখন মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলাকে বলে, ওগো রব্বুল আলামিন, তাহলে ওই কসাই দুনিয়াতে জীবিত আছে না নাই? যদি সে জীবিত থাকে আমার মন চায় তার সাথে সাক্ষাৎ করতে, আমার মন চায় তাকে এক নজর দেখতে। তখন আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, হে মুসা কালিমুল্লাহ, ওই যে জান্নাতে তোমার সঙ্গী হইবে ওই কসাই দুনিয়াতে বেঁচে আছে। তারপর মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, ওগো রব্বুল আলামিন, ওই যে কসাই জীবিত আছে, আপনি তার লোকেশনটা আপনি আমাকে বলে দিন। সে কোন জায়গায় ব্যবসা করে, সে কোন জায়গায় ব্যবসা বাণিজ্য করে, আপনি আমাকে জানায় দেন। তখন আল্লাহ রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে জানায় দেন, হে মুসা কালিমুল্লাহ, ওই যে অমুক একটা বাজার আছে, ওই বাজারে যাইবা, ওই বাজারের ভিতরে একজন গোশত বিক্রেতা আছে, একজন কসাই আছে, ওই কসাই তোমার জান্নাতের সঙ্গী হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তারপর মুসা কালিমুল্লাহ আল্লাহর নির্দেশ অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী তিনি ওই বাজারে গেলেন। ওই বাজারে যাওয়ার পর তিনি একজন কসাইকে দেখতে পাইলেন, সে গোশত বিক্রি করতেছে, সে গোশত বিক্রি করতেছে আর ক্রেতারা তারা ক্রয় করে নিয়ে যাচ্ছে। আর তিনি দূর থেকে দেখতেছেন যে এই কসাই, এই গোশত বিক্রেতা খুব সুন্দর করে মেপে বেপে গোশত বিক্রি করতেছে, মাপে কম দেয় না, মাপে বেশিও দেয় না, বরং তিনি সঠিকভাবে তিনি ব্যবসা বাণিজ্য করতেছে। আর তিনি দেখতেছেন ওই কসাই যখন আল্লাহর ডাক চলে আসে, যখন এই নামাজের সময় চলে আসে, তখনই তিনি তার দোকানটাকে বন্ধ কইরা আল্লাহর ডাকে তিনি সাড়া দিতেছেন। তারপর ওই মুসা কালিমুল্লাহ তিনি ওই কসাইকে দেখতে পাইলেন খুব সুন্দর করে ব্যবসা বাণিজ্য করতেছে। আজকে বর্তমান জামানায় ব্যবসায়ীদের ভিতরে অনেক ভেজাল আছে না নাই? বিশেষ করে যারা গোশত বিক্রেতা, তারা দেখবেন একটু সুযোগ পাইলে খারাপ গোশতটা ঢুকাইয়া দেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্যই খারাপ গোশত ঢুকানোর যাওয়ার কোনো সুযোগ নাই, বরং যেই গোশতটা আপনার কাছে ক্রেতা চাইছে ওই গোশতটাই দিতে হবে। যদি আপনি সেইটা না দিয়ে অন্যটা দেন তাহলে কিন্তু আপনি সৎ ব্যবসায়ী হতে পারবেন না। নবীজি হাদিসের ভিতরে বলেছেন, আত্তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই সালিহিন। যার নেককার ব্যবসায়ী হবে, যার নেককার ব্যবসায়ী হবে, তার নবীগণ সিদ্দিকগণের সঙ্গে তারা জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ব্যবসা করার ক্ষেত্রেও আমাদের ভালোভাবে যেই পদ্ধতিতে ব্যবসা করলে আমাদের জন্য কল্যাণকর হবে, আমাদের জন্য বৈধ হবে, ওই পদ্ধতিতে আমাদের ব্যবসা করতে হবে। কথা কোন ঠিক কিনা? মুসা কালিমুল্লাহ তিনি দেখতেছেন ওই কসাই খুব সুন্দর করে ব্যবসা বাণিজ্য করতেছে, খুব সুন্দর করে তিনি ব্যবসা বাণিজ্য করতেছে। তারপর যখন ওই কসাই তার গোশত বিক্রি শেষ করার পরে যখন সন্ধ্যা গনিয়ে আসলো, সন্ধ্যা গনিয়ে আসার পরে তখন ওই কসাইকে দেখতে পাইল তার ওই গোশতের দোকান থেকে সুন্দর একটা ভালো একটা গোশত নিয়া তার ব্যাগের ভিতরে বলল, তার পুটলির ভিতরে বলল। বলার পরে সে দোকান বন্ধ কইরা সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। তারপর মুসা কালিমুল্লাহ ওই কসাইকে ডেকে বলে, ও কসাই ভাই, আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই, আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই। তখন ওই কসাই ডাকতে কয়, ওগো আল্লাহর বান্দা, আচ্ছা ঠিক আছে, আপনি আমার সঙ্গে আমার বাড়িতে রওনা হয়ে যান।
তখন মুসা কালিমুল্লাহ ওই কসাইয়ের সঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাওয়ার পর দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে যখন মুসা কালিমুল্লাহ তার বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে ওই কসাই ব্যক্তি বলতেছে, ওগো আল্লাহর বান্দা, আপনি আমার অমুক রুমের ভিতরে ওয়েট করেন, ওয়েটিংয়ে থাকেন, অপেক্ষা করেন, আমি অল্প কিছুক্ষণ পরে আপনার সাথে দেখা করব। আর ওই দিক দিয়ে কসাই তখন সে তার যে ওই দোকান থেকে গোশত নিয়ে গেছিল, ওই গোশতটাকে ছোট্ট ছোট্ট করে কাটছে। ছোট্ট ছোট্ট করে কাটার পরে সুন্দর করে রান্না করছে। রান্না করার পরে রুটিও তৈরি করছে, রুটিও বানাইছে। রুটি গোশত বানানোর পরে ওই কসাই তার আরেক রুমে ছিল তার বৃদ্ধ মা, তার বৃদ্ধ মাকে ডেকে ঘুম থেকে জাগ্রত করল। ঘুম থেকে জাগ্রত করার পরে ওই কসাই তার মাকে, তার ওই বৃদ্ধ মাকে রুটির টুকরাগুলো, গোশতের টুকরাগুলো তার মাকে খাওয়াচ্ছে, তার মাকে খাওয়াইতেছে। আর এই দৃশ্য মুসা কালিমুল্লাহ তিনি দেখতেছেন। আর কি যেন তার বৃদ্ধ মা ভিড় ভিড় করে মুখে যেন কি বলতেছে। তখন মুসা কালিমুল্লাহ তার ওই কসাইকে জিজ্ঞাসা করলেন, ও কসাই ভাই, তুমি যে তোমার মাকে খাওয়াইলা, তুমি যে তোমার মাকে রুটি গোশত খাওয়াইলা, ওই সময় তোমার মা জানি কি যেন ভিড় ভিড় করে বলতেছিল। তখন ওই কসাই বলতে লাগলো, আমার মা তো বুড়া হয়ে গেছে, আমার মা তো বৃদ্ধ হয়ে গেছে, আমার মা তো একেবারে বার্ধক্যের ভিতরে পৌঁছে গিয়েছে। সবসময় খালি একটা দোয়া করে, আল্লাহ যেন আমার এই সন্তানটাকে এই যুগের সবচাইতে বড় নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে যেন জান্নাতে হাসর নাসর করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কসাইয়ের মা যখন তার সন্তানের জন্য সবসময় এই দোয়া করে, আয় আল্লাহ, আপনি আমার সন্তানটাকে এই যুগের সবচেয়ে যে বড় নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে যেন জান্নাতে হাসর নাসর করে দেন, তখন আল্লাহ পাক ওই মায়ের দোয়াটা কবুল করে নিছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, কবুল হয় কি হয় না? কথা বলেন, কবুল হয় কি হয় না? হাদিস শুনেন, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহিন্না। ও আমার সাহাবারা, তোমরা ভালো করে শুনে রাখো, তোমরা খুবই মনোযোগ সহকারে শ্রবণ করো। এই যে তিন শ্রেণী ব্যক্তি এমন আছে, তিন শ্রেণী ব্যক্তি দোয়া করলে আল্লাহ পাক ওই দোয়াকে কবুল করেন, দোয়া মিস হইতে কোনো সন্দেহ নাই। তখন আল্লাহ তাআলা এই তিন শ্রেণী ব্যক্তি দোয়া কবুল করেন। এক নম্বর দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই মাজলুম ব্যক্তির দোয়া কবুল করেন। দুই নম্বর হচ্ছে ওয়া দাওয়াতুল মুসাফিরি, মুসাফির ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক ওই মুসাফির ব্যক্তির দোয়া কবুল করেন। তিন নম্বর হচ্ছে ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাক মা বাবার দোয়াও কবুল করেন। তাহলে বুঝে থাকলে বলেন তো দেখি, ওই যে কসাইয়ের মা তার সন্তান কসাইয়ের জন্য দোয়া করছে, আয় রব্বুল আলামিন, আপনি আমার সন্তানটাকে, আপনি আমার ছেলেটাকে এই যুগে সবচেয়ে বড় নবী, সবচেয়ে বড় পয়গম্বর মুসা কালিমুল্লাহর সঙ্গে জান্নাতে সঙ্গী বানিয়ে দেন। আল্লাহ পাক ওই দোয়াটাকে কবুল করে ফেলছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তখন মুসা কালিমুল্লাহ বুঝতে পারলেন, আমার যে জান্নাতে সঙ্গী হবে, জান্নাতে যে আমার একজন সাথী হবে, ওই যে কসাই, সে একটা নেক আমলের কারণে সে জান্নাতে আমার সঙ্গী হবে। কি সেই নেক আমল? সেই নেক আমলটা হচ্ছে ওই সন্তান তার মায়ের জন্য খেদমত করেছে, মায়ের সেবা করেছে, মায়ের জন্য খেদমত করেছে। এই জন্য ওই সন্তান এই যুগে শ্রেষ্ঠ নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে জান্নাতে মেহমান হবে। কথা কোন ঠিক কিনা?